আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন আজকে ফেব্রুয়ারির 15 তারিখ। সামনে ইনশাল্লাহ পবিত্র রমজান মাস আসতে যাচ্ছে। সবাইকে রমজান মাসের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আপনাদের রমজান মাসকে কবুল করুক, প্রত্যেকটি রোজাকে কবুল করুক। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আপনাদের আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যেটা আমি 14 তারিখ ছেড়েছি, সেটায় আমি এই গাছে, এটা আমার কাঁচা মিষ্টি একটা খেজুরের জাত। তো এই গাছটায় বাধা চলে এসেছে। সচরাচর আমাদের এদিকে একটু দেরিতে বাধা আসে, স্ত্রী গাছের বাধা, কিন্তু এটা একটা চিহ্নিত স্ত্রী গাছ। গতবার 2টি বাধা এসেছিল। তো এই গাছটায় কিন্তু বাধা চলে এসেছিল, সেটা আপনাদের দেখিয়েছিলাম। বাধাগুলো আরও একটু উপরের দিক বের হয়ে এসেছে, দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে এখন। এই যে একটা দেখুন, এটা কিন্তু একটা বাধা, এবং এর অপর সাইডে কিন্তু আরও একটা বাধা আছে, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই সাইড থেকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বাধাটা, গ্যাপের মধ্যে দেখা যাচ্ছে চিকন, এটাই বাধাটা। যদি ওই দিক থেকে দেখাই তাহলে হয়তো আরও পরিষ্কার বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপাতত এই 2টি বাধা বের হয়েছে। আল্লাহই ভালো জানেন আরও বাধা বের হবে কিনা, দেখা যাক। আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। আল্লাহ চাইলে আরও বাধা বের হবে, না হলে সমস্যা নেই। তো আজকে আমি বাগানে এসে লক্ষ্য করলাম যে আসলে আরও একটা গাছে আমার বাধা চলে এসেছে। তো ওই গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওটা আমার বাগানের শেষের দিকে আছে গাছটা। যেমন এই গাছগুলোতে দেখুন এখনও পর্যন্ত বাধা আসেনি, কিন্তু আগা চিকন ফাঁকা সবই হয়ে আছে। ইনশাল্লাহ চলে আসবে আল্লাহ চাইলে। বা এই দিকের গাছগুলো বা এগুলো সবই গ্যাপ হয়ে আছে, পকেট করে রেখেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাধা পাবো আমরা। তো এইখানে এই এই 2টি গাছও কিন্তু স্ত্রী গাছ, এই গাছটি এবং এই গাছটি। এটার অনেকগুলো 2টি করে শাখার বের হয়ে এসেছে এই ছোট ছোট গাছেই, হয়তো এবার বাধা আসবে না সেজন্য। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাই কিন্তু, এই ছোট গাছটাই কিন্তু বাধা চলে এসেছে। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তো এই জায়গাটায় দেখতে পাবেন, নিজে দেখতে পাচ্ছেন। যদি আমি আরও একটু কাছ থেকে দেখাই, এই যে এখানে কিন্তু একটা বাধা চলে এসেছে। তবে এটা কিন্তু আমার কোনো চিহ্নিত গাছ নয়, আমি নিজেও জানি না পুরুষ হবে না স্ত্রী হবে। তো দেখা যাক, সামনে ইনশাল্লাহ বোঝা যাবে। এটা একটা গাছে এখানে বাধা চলে এসেছে, এবং এই গাছের শুধু একটি নয়, আরও একটি বাধা চলে এসেছে এই একই গাছে। আমি ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি। যে এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি, এই ডালটা সরাই, এই যে দেখুন গ্যাপটায় লক্ষ্য করতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু আরেকটা বাধা চলে এসেছে। মোট এখানে 2টি বাধা চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক আরও আসে কিনা, এবং এটা পুরুষ কিনা স্ত্রী সেটাও আপনাদের সামনে জানাবো ইনশাল্লাহ। আমি আমাদের বাগানে যাই ঘটুক সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অভিজ্ঞতা শেয়ার করলে আসলে ভুল ভ্রান্তিগুলো আপনাদের জানা আমার জানা সবগুলো সংমিশ্রণ ঘটে। এতে করে আমরা আরও ভালো কিছু জানতে পারি, নিজের ভুলটা বুঝতে পারি, নতুন কিছু শিখতে পারি। তাই আপনাদের কাছে আমাদের বাগানের সব কিছুই আমরা আসলে শেয়ার করে থাকি, যার মাধ্যমে আমাদের এই পথ চলাটা আসলে সবার কাছে পরিচিতি লাভ করে। সবাই আমরা একে অপরের পথ চলাটা খুব ক্লোজভাবে মনিটর করতে পারি, যার ফলে আসলে যারা নতুন তারা কিছুটা হলেও, আসলে সম্পূর্ণটা যদি নাও শেখাতে পারি, কিছুটা চাষ পদ্ধতি সম্পর্কে তাদের আইডিয়া চলে আসে। আমার এই গাছগুলো দেখুন, এই গাছগুলো এখনও বাধা আসেনি। এটা আমার চিহ্নিত স্ত্রী গাছ, এটাতে বাধা আসেনি এখনও পর্যন্ত, আমার চোখে পড়েনি। এটাতেও বাধা আসেনি, এটা চিহ্নিত নয়, এটিও চিহ্নিত নয়, তবে বেশ ফাঁকা হয়ে গেছে, আগাটাও বেশ টান দিয়েছে মাথাটা। এই বড় গাছটা, এটা বাগানের সবচেয়ে শক্তিশালী গাছ, এটাতেও বাধা আসেনি। তবে যেভাবে আগাটা
মাথাটা উঁচু হয়ে উঠেছে, চিকন হয়ে, এবং ফাঁকা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ বাধা পাবো আল্লাহ চাইলে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে বাধা আসার লক্ষণ কি। আসলে বাধা আসার লক্ষণ বেশ কিছু আছে, তবে এগুলো কিন্তু সব সময় কাজ করতে চায় না, সব সময় এটার লক্ষণটা প্রতীয়মান হয় না। অনেক সময় কাজে লেগে যায়, অনেক সময় আবার দেখা যায় যে সব লক্ষণ থাকা সত্ত্বেও বাধা আসে না। যেমন এই জায়গায় এই গাছটা আমার একমাত্র পুরুষ গাছ বাগানের, যদিও এবার বাগানে পুরুষ গাছে বাধা আসেনি, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাথাটা, এটা আমার খেয়াল করিনি, এটা পোকা খেয়ে ফেলেছিল, যার ফলে আমরা কিন্তু এবার বাধা পেলাম না এই গাছটা থেকে। জানি না আসবে কি না, না আসারই চান্স বেশি, এখন আল্লাহ ভরসা। তো আমি পরাগরেণুর ব্যবস্থা করার চেষ্টা করতেছি। দু একজন বড় ভাইকে বলে রেখেছি, তারা ইনশাল্লাহ দিতে চেয়েছে। কারণ ওই বাধাগুলো, যেটা স্ত্রী গাছে বাধা এসেছে ওই গাছটাই যে ওইখানে যে শেষে দেখা যাচ্ছে ওই গাছটা বাধা এসেছে, ওটা হয়তো আগামী মার্চের প্রথম সপ্তাহেই পরাগায়ন করা লাগতে পারে, বা এই মাসেও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটু তো ধৈর্য ধরতে হবে এবং একটু তাড়াতাড়ি করে আসলে পরাগায়নটাও সংগ্রহ করে রাখতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দর্শক। আশা করি সামনের আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।